ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال اخسئوا فيها ولا تكلمون وقال الله تعالى أيضا بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم رب الدنيا رأس كل خطيئة وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের প্রোগ্রাম দৌলতপুর পূর্বপাড়া জামে মসজিদ প্রবাসী ও যুব সমাজ কর্তৃক আয়োজিত নাঙ্গলকোট কুমিল্লা 2 নং পেরিয়া ইউনিয়ন তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বিশেষ আলোচকবৃন্দ পর্দার আড়ালে আমার আম্মাদিরা প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক সম্মানিত ইউটিউবার ভাইয়েরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লাইভে যারা অনুষ্ঠান দেখছেন আমার ভাই বোনেরা বাংলা ভাষাভাষী বিভিন্ন ধর্মের আমার কলিজার টুকরারা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজা শুকরিয়া তানপুরে আলহামদুলিল্লাহ ওই পর্দার কাপড়টাও উঠাইতেন না একটু মানুষগুলো আরাম পাক না একটু নিচ থেকে উঠান যদি রোদ লাগে নিচ থেকে উঠান আমার নসিহত থাকবে এই প্রোগ্রামটা কাজা করিয়েন না প্রত্যেক বছর কন্টিনিউ চালাই নিয়ে কি বলেন আর 2 নম্বর একটা পরামর্শ হচ্ছে আমাদের জন্য প্যান্ডেলকে একটু অর্ধেক পর্দা সহিত করিয়ে ওরা একটু শোনো তাইলে সব মিলে শ্রোতা সমাগম হবে 3 নম্বর হচ্ছে দিনের বেলা করলে লাভ হইব এটাই মোটামুটি আমাদেরকে পাইবেন রাত্রে নেওয়ার দরকার নেই এভাবে চলো প্রোগ্রামটা কন্টিনিউ রাখেন জমে যাবে ইনশাল্লাহ পড়ি আমিন তো আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমার দৌলতপুরবাসীর কাছে আমি চিরঋণী আমার 43 বছর জিন্দিগিতে তারা আমার আনছে আমি তাদের প্রতি খুশি আলহামদুলিল্লাহ প্রবাসীরা বলছে পাঁচসারি বাইরে লাগবেই লাগবে শুধু তাদের ভালোবাসা এই বছরের একমাত্র 3 নম্বর 3টা প্রোগ্রাম একসাথে অসংখ্য প্রোগ্রাম আমরা নেই
কারণ মানুষের ওয়াজের বুঝতে তো অনেক সাধারণ পাবলিক তারা বুঝবে না। কর্তৃপক্ষ না জানে তারা মাল দিতে আমরা মাল খাই না তারা এদের মধ্যে দিতেছে না দিয়ে তবে এটি দেখছি ওয়াজ কিতা এটা করে থামান যায় এটা তো আমি বুঝি। আসলে নিয়ম গৃহস্থের যদি এরা করতে পারে আগে না আগে ওরা দেখে হ্যাঁ আসলে নিয়ম গৃহস্থের যদি রোয়ার হিসেব দিতাম না হারে নিজের বিবেকত ঠিক নেই। আমি মনে করি এতারা আর গৃহস্থ না, আর গৃহস্থ হচ্ছে আমার শ্রোতা। কথা ঠিক কিনা? যদি এতারা আর মাল দেয় না, কিন্তু এরা কিন্তু মেয়ে এরকম বকতে তো আমি উঠছি, এরা আরো আর একদম বসে দিবে তো আফসারি ভাইরা আমি কো মানুষ বুঝলেন। তাহলে ফির বড় না মুরিদ বড়? মুরিদ বড় বেটা। আই লাভ ইউ। পীর বড় না মুরিদ বড়? তাহলে শ্রোতা বড় না বক্তা বড়? শ্রোতা বড়। এটা হাম আল্লাহ কইয়েন না, কথা এটাই ঠিক। আমি তবু স্বার্থের কথা চিন্তা করি প্রতি সিজন 100 মাহফিল কম করি, কারণ এরা বদনামি করলে হবে ব্যবসা কালা দেওয়া। এটা না কোনো মই সিটিং কাজে করি কিতাব করতেন কম। এই প্রোগ্রামটা বিদেশিরা কইছে আফসারি পেট লাগবে যেদিকে যাও কথা আমি আর কেমনে আটা জানি না। আল্লাহ প্রবাসীরা আজকে নাই, মায়ের ছেলেরা বহুদূর, তাদের সাথে সাথে জান্নাতে দেখা হয় পড়ি আমরা আনি। যারা এলো না তারা মিস করছে প্রোগ্রামটা, কারণ একটা প্রোগ্রামে কত কষ্ট শুধু যারা করছে তারা ছাড়া কেউ জানে না। হিসাব করে 20 লাখ টাকা তাদের খরচ, আর নির্যাতনার শাস্তি কত পাইছে তারা মানসিক ভাবে, এটা আল্লাহ জানে আর তারা জানে। তোরা তো আইলি না, তোরা ওই ডাং 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 ওই সাল্লার দোয়া নয় ইয়াদার লেগে এগুলো সাল্লার দোয়া নেই। আল্লাহ হেদায়েত করুন তো করে আমিন গো। অনরম সবই গাড়াই গাড়াই বইয়সা এ নয় বইয়সা রমদিস আছে ওয়াজ 200% ইনশাআল্লাহ জয়েন আমিন গো। ওগুলো কোন ঘুরে না খাবে আমি উঠতাম না ইনশাআল্লাহ। সময় কমাইবো, কম সময় ইনশাআল্লাহ আবার হয়ে যাবে ইনশাআল্লাহ আমিন গো। এটা মাহবুদের রহমত আছে আমাদের উপরে। এই ঘুরে গেলে একটু সস্তা ফিট হয়ে যাবে, ওই দারুণ একটা ওয়াজ করছে, দারুণ একটা ওয়াজ করছে। সময় তো নাই রে, মনের মতো সময় দিতাম তো বললে কম দিতাম না, যেহেতু এটা আমার গ্রাম। আয় তো করে আর গ্রামের মতো মহব্বত করি, এটি আর গ্রাম আমিন কও। তো প্রিয় বন্ধুরা, আজকে দুনিয়ার ধোঁকা নিয়ে কথা বলবো। এটা একটা দর্শন শাস্ত্র, ফিলোসফি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লিখছেন কিতাবুল জান্নাত দুনিয়ায় ইহইয়া উলুমুদ্দিনের একটা ছোট্ট অংশ। এই কথাটা আমি অনুবাদ করছি, কিতাবটা ছোট্ট অংশটা, কিতাবটা এখন আর নাই, এক সময় নেবেন। এখান থেকে 120 পৃষ্ঠা থেকে সামান্য কয়েকটা পয়েন্ট আমি বলবো। আমরা আগে ছিলাম আলমে আরো হয় রুহের জগতে। এই কিছু কয়েক বছর আগে আমরা এই দৌলতপুর ছিলাম না, আবার 2050 সালের মধ্যে থাকতাম না, মধ্যে আছি আর কি। আমরা আগেও ছিলাম না, পরেও থাকবো না। এই দৌলতপুর অল্প কিছুদিন এলে 60-70 বছর 80 বছর, এটা ঠিক কিনা? তো মধ্যে কবরে থাকবো আমরা 40,000 বছর। এটা দেখো আলমে বর্জক, আলমে বর্জক। এরপরে হে জগৎ আরোই ট্রাইব্যুনালে আয়ুম 50,000 বছর হাসর মাঠে থান লাগবো। এরপরে ফুলসরাত ব্রিজ গাড়ি চালানো লাগবো 30,000 বছর। ফুলসরাত উঠতে 10, মিডলে 10, নামতে 10, 80,000 বছর। এরপরে আল্লাহ কিসমত রাখলে হুর 12,500 ইনশাল্লাহ বিয়ে করতে পারবি। বিয়ে আল্লাহ করাবে, তুই করণ লাগবে না। আল্লাহ নিজে আঙ্গর দৌলতপুরের কোরআন শরীফে কইতে আছে, একার নিজে পর আল্লাহ গেছাং গ্রেট অফার ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈন। আমি আল্লাহ নিজে তোমাদেরকে বিয়ে পড়াবো। জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা, ফাইলটা ফাইল আল্লাহ। আল্লাহ কো বিয়ে আই হড়াইম, ফের ইউনিয়নের কাজী সাহেব লাগতো না, ইমাম সাহেব লাগতো না, বিয়ে আই হড়াইম। সুবহানাল্লাহ আমি পড়ে দি কেমন না পয়সা যেহেতু আই খাইছি থাকো। সুবহানাল্লাহ কন্টাকে তো তুই শুধু শরীক পাল্লা নিয়ে এনে নিচে ধরে রাখবি। মেজাজ তো খারাপ করে মুখ ছুটাস তো এই কারণে। ফিটি কর, রেডি? সময়ও রয়েছে আর 38 মিনিট। তোর ইডিনি করতাম আব্দের সামনে। রেডি? সামনে রেডি? আর পাশের টারে না মারি দিবি। এত দিনের বেলা কোন জায়গা মাহফিলে বই? তুই সে জায়গা না বইস 20,000 টাকা তো জায়গায় গেলে বাড়া মিনিট ওকে কত দিই? তারা 2,000 টাকা দিলেছ তো। হ্যাঁ 2,000 টাকার মিনিট তো তুই দেবো বলিস তার না শরীর পাল লাগে। তোরা আল্লাহ মরিবা লাগে হিজলা বানাইব। রেডি? প্রিয় বন্ধুরা, এখন তো হে 80,000 বছরের হিসাব কেমন? এটা বেশি দেরি তো না।
এই সামান্য তোমার হিসাবটা সাহেব সিল মারি দিব, তোমার 50,000 বছর লাগতো না। আল্লাহ নবী কই গেছে সামান্য। আর জো বাইডেন বলো দেবেন কি আজকে এসব নিউজ গিরাস আসি এলেন নাজবিল্লা গো। আর ফলসরা বিজলির আকারে ফার হয়ে যাবে। এখন বুড়িগারা চিন্তায় আছে 12,500 ফুটের আমরা কেন গীতা করি। জান্নাতের গেটও গাছবে আছে, এক গাছে 2টা শিকড়, কয়টা? ছটছট করে জবাব দিলে আয় ক্যালাসটা আগাইতে আরিও তো করে ছাড়া আয় কারলে আগাইও, তোরা একটু রেসপন্স করবি তো। জান্নাতের গেটে গাছ কোগা ওগা শিকড় কয়টা? এই একটা শিকড়ে এই একরকম এইভাবে সিস্টেম করা এই আছে, মেডিসিন আছে, নহর ইয়ানো 1 বোতল খাওয়াই দিব, খাওয়াই দিলে বুঝতি তোর হেডের ব্যারাম সব শেষ, জুরদাম মুরদাম মুখা খালি নিয়ে যাবি একদম চিরতর, যৌবনত আর শেষ নাই। আরেক নহর আছে হিয়ানো একটু স্প্রে করে দিব, তুই তাজা হয়ে যাবি। সুবহানাল্লাহ কয় না? এই মূলত এই হাদিসটা দিয়ে তারা সাবান হালাইছে। বাংলাটা কলেজ ফিল্ডে দেশটা মঙ্গলবার আর বুধবারে আমরা জীবনও আসি নাই, এসেছি শুধু কোম্পানির প্রচারের স্বার্থে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা আমাদের কোম্পানি আপনাকে 100% 18 বছর যৌবনত্ব ফিরিয়ে দিয়ে থাকে। জীবনে অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গায় খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে মনে করেন লস। আমরা আর আসবো না, একমাত্র একবার এসেছি বাংলাটায়, একটা বোতল মাত্র 200 টাকা। বুড়িকে 200 টাকা আনছে মাছ কিনবে না, মুখ বাদি কত আরো 1 বোতল করি তো। এরপরে এসা পড়বার আগে বুড়িকে বুঝছেন সোয়েন ভাইতে বইবে কাটি আছে, বুড়িয়ে কি রে কিতাম আর ওরে আহা হা আর দেখছো নি গিরে এটা লড়ে দে আসলে ডাকাইতে মাল হিটা কার এরকম সিটিং বুড়িকা বর্তমানে মিডির আসেন না, সামনে নাই রে। এই কথাটাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে, এখান থেকে আপনাকে 1 বোতল 1 গ্লাস খাওয়াই দিব। নবীজির কোনো কথা মিথ্যা নয়, আল্লাহ রসুল এগুলা দেখে দেখে বলছে। সুবহানাল্লাহ। এর গোস্তটা ফাঁকাইতেও তো সময় লাগে। প্রত্যেকটা কথা যদি ফরমানু সিস্টেম জবাব দিতে ইতাম তৈলে না কইতে রে ওয়াজ দারুন, সময়টা তো কম। তাগর আয় 200 বার হাম দিছি, ডেটটা কিন্তু লাড়া না তাগর রু হান গেছে। কারণ আগত তো বুঝমতো ওয়াজটা না করলে তো আগ কেরিয়ার হ্যাম্পার, কথা ঠিক নেই। কারণ ওই হেদু হাবুল কুদ্দুসি কিন্তু সমালোচনা করব, গ্রামের অর্ধেক লই গেছে কো ভাই এডি নেওয়াজ আরো কিছু আছে না, আগে হেদানাটা বাচ্চু নাটা দৌলতপুরের বাচ্চু নামে কেউ থাকলে কর্তৃপক্ষ দায়ী ন করছা হাতে সৌগত বইবে কাল্লা সমালোচনা করবা। কাকু দেখছেন নেওয়াজ এটি কিতা করছে ব্যাটকে সেটকে হাতে, তো হাতে সিগারেট টানতে টানতে কইবা আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাব, খালি কোরআন ন আরো বহুত কিতাব আছে, কিতাবের নাম আরো কত শুনবি। তখন কি করেন, সময়টা তো লাগে। আল্লাহ রসুল সব দেখে দেখে বলছেন। আল্লাহ নিজে কয় বিয়েটা আয় হড়াইও, বিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 12,500 হুরের সাথে আমি আল্লাহ বিয়া তোমাদেরকে করাবে। এরপরে দেখেন এ কথাটা ফরে যাইতো। এরপরে দেখেন আল্লাহ বলছেন বান্দা এই তোমার আব্বারও আমি বিয়া পড়াইছিলাম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। তো এই জন্য আব্বার বিয়ে যেহেতু আল্লাহ পড়াইছে, আঙ্গো বিয়েটাও আল্লাহ পড়াইবো। আমিন কর। তো রেডি নি ইনশাআল্লাহ। আঙ্গো দৌলত তো জসিমে বিয়ে করছে রে, মাইয়ারা চাঁদে সূর্য দেয় না, আল্লাহ দিছে কি রে বেটা প্রিন্সেস ডায়না একটার ডকের কারো মাইয়ার 1 কোটির ভিত্তি ডক লাখ সেরে হেডার অফিস করিয়ে লেছে। তা আল্লাহ সাবা আল্লাহকে হিডিও না, তাম পৃথিবীর যত ডকের মহিলা কোনো হলা যদি ইগেরে আই লাভ ইউ নাও কর নাও দেয়, কিন্তু ইগেরে জিনের টাচ করার সম্ভাবনা আছে। আমনগো গ্রামের কোরআন শরীফ সূরা আর রহমানে আল্লাহ কয় লামিয়াত মিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আমি আল্লাহ যাদের সাথে তোমাদেরকে বিয়ে পড়াবো তাদেরকে ইতিপূর্বে মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। কে কয়? আতাম দেয়ার না, রাইফেলের মতো সোজা করে। কে কয়? আল্লাহর কথা কোনো মিশা নেই। আল্লাহ নিজে কয় এই আয়াতটা পড়লে আমার কাছে ফিলিংসটা এমন আসে, আল্লাহ মনে হয় যেন আঙ্গরে কোল লই সুমাদি কইতেছে বান্দা
ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য। আল্লাহ নিজে কয় বান্দা আর কথা তুই আর কার কথা তুই এত সত্য হইবি, আল্লাহ মিশা কথা হয় না। তাইলে আমাদের আখেরাত দরকার আছে নি? বিয়ের কথাটা আরো কত হরে কই, কারণ এত হত্যি মাহফিল ইডি কই গর অশান্তি আপনারা বেকে মহিলা আর কথা শুনতে পারে না, কত আঙ্গ গড় গড় কমা কবি লাগা দিছে। মহিলা এগুনে ইউক্রেনের লাইনে 6 লাখ মরে গেছে সৈন্য, এখন জামাই আর আইলে এর বিধবার আল্লাহ দোয়া করো আফসারি ভাই আঙ্গ চাকরির ব্যবস্থা করতে আছে, বুঝছেন? আর যার কথা জামাই আছে তারা আল্লাহ তারা আল্লাহ অ্যাক্সিডেন্টে বারক। সারা ওয়ার্ল্ডে তো আরে ফোনে কত চালান জ্বালায় মহিলারা, আর না সোনার সংসার আগুন লাগা দিছে। আল্লাহ মানুষ এটা দিছে 4 জনে বাগজ করে খাই ফেললাই, হ্যাঁ তারা এটা মানতে রাজি ন, কথা ঠিক কিনা? ঘটনা হলো 4 জনের গানে 1 জনে খাইতে খাইতে হিসে আমি তীরে ধরে গেলেছি, এটাই কথা। এই হিসাসেরা এইভাবে হিংসা করো কই আর যায় আসে কিছু না। রেডি তো? আখেরাত দরকার আছে নি? দুনিয়াদারেরা এই আখেরাতে আযাবে হরি দুনিয়ার কাছে সাহায্য করবো, সাহায্য সে ভাই আরো সাহায্য কর। দুনিয়া করবো কলাক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপ কর গোলামের উতাই সদ্দিনী। দুনিয়া দুনিয়া করছ আল্লাহ সব আখেরাত কয় না। তারপরে অনার্য শুধু মাছ চলবো, আওয়াজ নাই। কলাক সাউ উপর হয়ে পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, চুপ কথা নাই। দুনিয়াও হেদিন 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 হাতে কথা কইতে চাইব। তো এখন আখেরাতের একটু ভালোবাসেন। আল্লাহ জাল্লা শানু বলছেন, ও আমার বান্দারা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখেরাতের জীবন চিরস্থায়ী, চিরস্থায়ী এবং উত্তম। ওই জীবনের শুরু আছে, শেষ আসেনি। লোকমান আলাইহিস সালাম কো হুতরে হুত, দুনিয়া আখেরাত হচ্ছে একটা সেতুরে পার, আর হায়াতটা হচ্ছে ব্রিজ। এই ব্রিজে তুই গর করিস না, 10 তলা 20 তলা বিল্ডিং উড়াইস না। এই পারে দুনিয়া হায়াতের ব্রিজ দিয়ে পার হয়ে আখেরাতের দিকে চলি আইবি। ব্রিজও যদি কেউ বিল্ডিং উড়ায় তারে মানুষে কি কইব? হ্যাঁ, ছট ছট জবাব দিন, তাইলে কথা আগাম যাব। তারে কি কর? হাতের মাথা সিট খারাপ, হাতে ব্রিজ হাক্কা হোল সাকুর মাঝেও গরু উঠেছে। আমরা তো সব এই হাগলের মতোই আছি। এই জগতে একসময় ছিলাম না, থাকতাম মনো এই কোন রকম ফারে যান। এরবারে লোকমান আলাইহিস সালাম কো হুতরে হুত, তুই যেদিন দৌলতপুর আসছস রে আব্বা, সেদিন থেকে দৌলতপুর তোর থেকে পেছনে যাইতেছে। সামনে তোরে দেখো নামক গাড়িটা একটা জায়গা ব্রেক দিবে মৃত্যুর মাধ্যমে, সেটার নাম আখেরাত। যেদিন জন্মগ্রহণ করছেন সেদিন থেকে আপনার থেকে ফিসে যাইতে আছে। সামনের কোন স্টেশন? আখেরাত। কোন স্টেশন? আপনারা সব ভুলে গেছেন মুসলমান। আল্লাহর নবী কো দুনিয়া সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল কাফিরে, দুনিয়া হলো মুমিনের লাই জেলখানা, কাফেরের লাই হলো জান্নাত। কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আল্লাহর কাছে যদি এই দুনিয়াটা একটা মাছির দানার মতো এই হইতো, মূল্যবান হইতো, কথা হইলে একটা কাফেরও এক ডোক পানিও খেতে পারতো না। লা শুরবাত আল্লাহুম, তাদের জন্য 1 গ্লাস পানিও দিত না। এই আমেরিকার রাজত্ব, রাশিয়ার রাজত্ব, এটি আল্লাহর কাছে মাছের দানাও না। এই আল্লাহ এডিনের ঠাঁসায় খাওয়াইতে আছে, আরো খা আরো খা, করবেন না হাঁড়া বেরস। তারপরে দৌলতপুর রূপ বাড়ার বাচ্চু দেশা হালি ভাঙরটা মানি বেশি, হ্যাঁ স্যার করে জব করবি কাবাইতে আছে, জব করি পাল্লাই, কথা কয় না। আর আছে জেলখানা। আব্বারে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ শান্তির লেন, এটা জেলখানা হিসাবে আড়াইছে। দুনিয়াটা হইলো জেলখানা। কি খানা? এটা শান্তির জায়গা নয়। যত রকমে করবেন দেখবেন তো অশান্তি কত তাই। ভিতরে ভিতরে খবর লন, অজ্ঞা মানুষও সুখে নাই, আগুন জ্বলে ব্যাগের গরম, কিন্তু কারো কটা কেউ শর্মে কয় না, ঠিক নেই? ব্যাগের লগে বন্ধুত্ব করি খবর লইস, সুখে নাই। আসলে এটা অশান্তির জায়গা। যেদিন তো আল্লাহ দুনিয়াটারে বানাইছে সেদিন তো দুনিয়ার দিকে আল্লাহ চায় না। আল্লাহ আল্লাহদের থেকে দুনিয়াটা আল্লাহ একটু পিছনে দূরে রাখছে। হাসর মাঠে যখন আল্লাহ আল্লাহরও জান্নাতে চাইব, দুনিয়াকে আল্লাহ তাগর কত আরো দেয়ার না। বেয়াদ্দ ভাইসের দিনে কথা করছে,
আমি আমার অলিদের থেকে তোর থেকে দূরে রাখছি, অন কম সামনে তোর লগে দেয়া করে, চুপ কর সার, অসভ্য কথাটা। আল্লাহ এটার দিকে আর চায় না। নবীজির লগে দুনিয়া দেয়া হয়েছে, আস্তে আস্তে কিন্তু গায়ে কিন্তু ওয়াজ গোল করি গেলে তোমরা নোট করো মনের মধ্যে, নবীজির লগে দুনিয়া দেয়া হয়েছে। ওই 14 গানা 4 লাইন বিশ্ব রোডের হিয়ানো এককারে সুন্দর করি বুড়ি উজ্ঞা মিনকুল্লি জিনাতিন খালাকাহুল্লাহু তাআলা। যত সৌন্দর্য আছে, বিমানের সৌন্দর্য, স্টার লাইনের সৌন্দর্য, মোবাইল ক্যামেরা, রেল ইঞ্জিন, গ্যাসের খনি, তেলের খনি, ক্ষমতার সৌন্দর্য, সব সৌন্দর্য এই বুড়িগার আকৃতিতে বানায়। এতে সৌন্দর্য খাসরাতন আলা জারাহাইয়ে, এতে ধন কোণে পর্যন্ত স্বর্ণের সবকিছু পরি মিড়ির মিড়ির আসে। নবীজির ক্যাফিয়া মোহাম্মদ, একটু থামেন থামেন নবী, একটু থামেন, উনজুরনি ইলাইয়া, আমার দিকে একটু চান। নবীজি কয় লাম আকুম আলাইহা ওয়ালাম আনজুর ইলাইহা, আমি হেন খাইলামও না চাইলামও না। হেতি আরে ডাক দিয়ে দিক নবীও আসআলুকা শাইয়ান, আয় অল্প গদের কথা আনরোগ্য প্রশ্ন জিজ্ঞাইও খাড়া। তা আমি 14 খানা বারো হানি সর্দারের দিকে যাই, যে বিলামিনের বললাম মা শানুহা, জিব্বেলিটা কিতা দেখলাম। কোন নবীও আপনি সেখানে দাঁড়ান নাই, ওই বুড়ির কাছে দাঁড়ান নাই। ভালো করছেন, হাজির দুনিয়া, এই বুড়ির শুরুতে আল্লাহ আপনাকে দুনিয়াটা দেখাইছে। যেভাবে বুড়ির আর হায়াত বেশি বাকি নাই, দুনিয়ার হায়াত বেশি বাকি নাই। ও নবী আপনি যদি সেখানে দাঁড়াতেন, আপনার দৌলতপুরবাসী বাঙ্গড্ডাবাসীরা দুনিয়ার জন্য পাগল পারা হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, জিব্রাইল ওই বুড়ির হাতে একটা চাইনিজ কুড়েল, ঘটনাটা কি? তারপরে তার এক হাতে মানুষের কল্লা একটা, চিচ্ছিরা রক্ত বাইর, পেছনে অনেকগুলো ফলাইন মিছিল দিতে আছে, বুড়িরা আই লাভ ইউ কয়, ঘটনাটা কি? নবীও বুড়ির হাতে চাইনিজ করে লিল। সে নতুন নতুন বিয়া করে, বাসর ঘর করবার আগে জামাইরে কল্লা কাটি গেলায়, এ আল্লাহ হেতিরা তো চাইনিজ ঘুরাইল। ওই যে মানুষ অজ্ঞার কল্লা দেন, এ নতুন দুলার লগে প্রেম করবার আগে হাতে কল্লা, তারপরে আত লইয়া লাইছে। কহলা নিগুন মিছিল জাতি, এটা কিতা জানেননি নবীও? এগুন হলে বুড়িগার হলাম, এই যে তাকে চোখের সামনে তাকে আব্বার জব করিয়ে লাইছি। তারপরে এর হর হলা নিগুন খিড়ির খিড়ির করে আসে, বুড়িরা আই লাভ ইউ কয়, বুড়িরে বিয়া করিবার লাই পাগল পারা। কথা বুঝছেন নি? সহজে আরো বুঝাই। তাইলে আমরা সবাই একটা মিছিল চলক, আমরা সবাই বুড়ির জামাই একটা মিছিল দেন। এ ভাই খবর আছে নিও? কোন সে খবর? বুড়ির জামাই। কোন সে খবর? সামনে কারা, ডাইনে কারা, বামে কারা? আমরা সবাই। ছিল মারিবেন কোনখানে? তোর নাম ধরতে কইছি। আমরা সবাই বুড়ির জামাই। এই দৌলতপুর কথা তো বোঝেন নয় 200% শিওর, কারণ ইমাম গাজালির দর্শন শাস্ত্রটা বুঝতে মাথা ম্যাগনেট লাগবে। আমি তো সহজ ভাষায় আপনাদেরকে লেকচারটা দিতেছি। এই আঙ্গ দৌলতপুর হুব ভাড়া জোশিল এতে ভাত খাইতে বইসের বুড়ি গুগা লাড়ি ভাত দিয়ে আসি, এক এলের থলো এবারে থাকবে বুড়া করে নাতি আসক্তি ভালো আসলাম আলাইসালাম, আর দুগো ভাত খাবাসা খান। আপনি মুরব্বী মানুষ, আনগো বাড়ি কেন ও পাহাড়ে কইম কইম ভাত খাইতে আছে। বুড়িগা কই তুই তো কুদ্দু শুরু কেন? কহ তোর দাদার নাম বাচ্চু ন? যে আপনি কেন জানেন? কহ তোর দাদার আব্বার নাম তো আব্দুর রহমান আছিল। ও মা আপনাদের ব্যাগ করতে পারেন। তোর দাদা আব্বার নাম, দাদার আব্বার নাম আব্দুর রহমান, হের আব্বার নাম আব্দুর রহিম। মা আপনি কেন জানেন? আমি সে আব্দুর রহিম। এবার তে বাতা তোদের বিক্রি করতে আব্দ, তুমি ভাত খাইতে আঙ্গো বাড়ি ঘর নিতে আইসো। মায়কে পাবলিসিটি মসজিদ হান্দাকে বই পাবলিসিটি বুড়িগা করতে আইসে 300 বছর আগে কয় বুড়িগা পেলে আর দাদার আব্বার আব্বা আঙ্গো ঘর নিতে আইসে। হেঁড়া দিছি আর বুড়িগা আর 10 হলে যায়। কারণ বুড়িগাটা যে পৃথিবীর লোক কোনো প্রমাণ নাই। এই পৃথিবীর সৃষ্টি থেকে সিএস খতিয়ান করছে ব্রিটিশেরা, এরপরে পাকিস্তানে আরএস খতিয়ান, বাংলাদেশ সরকার বিএস রেকর্ড 95 বা 96 যে এলাকায় করছে, এরপরে আর কোনো রেকর্ড নাই। প্রত্যেক দিন নাঙ্গলকোট শত শত দলিল হয়, জেলা মালখানাতে যা এটি আর আড়ানা দলিলের ডিস্ট্রয় করি গেলে সরকার বালাম এলাকে 100-200 বছর পর শেষ বালামও আর থাকে না। বুড়িগাটা যে পৃথিবীর লোক সে কোনো প্রমাণ দিতে পারতেছে না। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে
চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। ও যেদিন নগদ তলব তাগিদ পত্র নেমে আসবে যবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার, যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার, সেদিন থাকবে না আর কোন অধিকার, থাকবে না আর বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আল্লাহু আকবার। চলে যেতে হবে আমাদেরকে। সমস্যাটা হচ্ছে আমাদের এই জায়গায় 200 কোটি মুসলমান যাইতেই বোধ চিন্তাটাই নাই হাতের, এতে গেলাম যে বাম্পারটা লয় ফাঁসা দেয়া দেয় আরে তোর মতো ওলারা হওয়া দিলে কি করবো বেড়া, ওরা আজ থেকে আসে তো ঠিক না। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে, এতে দৌলতপুর উত্তর হাত লাল কাটিয়ে জোর নজর খাড়া কাতার সোজা করুন, আসেনি এরকম সিটিং। কি কই আল্লাহ তো করে বাইর মতো করি গো, কি কর আল্লাহ তো করে তোরা কেবে আঙ্গরে কথা ক, কি কর আল্লাহ তো করে। এক জাররা জমিন যদি আপনি কারো ঘরে অবৈধভাবে ঠেলেন, 7 তাবক জমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা আপনার গলার মধ্যে লটকে আপনারা জাহান্নামে নিব। ভাইয়ে ভাইয়ে মিল নাই, এতে হাতে ঠেলে হাতে রে হাতে ঠেলে কি যে একটা পাগল ফারা হয়ে গেলাম আমরা, মরতেইব আঙ্গ এই চিন্তাটাই নেই। তো বলে আফসারি হুজুর তাইলে তো আপনার করতেছেন তাইলে দুনিয়া তাইলে বন্ধ করতাম না, দুনিয়া করেন। সাহাবীরা যেমনে করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনে করছে আপনি এমনে করেন। ইমাম গাজালি রহমতুল্লাহ একটা সুন্দর যুক্তি দিছে, দুনিয়ার ছোট্টই হান্দায় হেতের কামের শেষ নাই, ছোট্টই হান্দাইব হেতের কাজের কোনো শেষ নাই। আঙ্গ আমদার হুজুর কইতো করে রফিক বেশি কিনি যা থায়, কথাটা আমার ছোট্ট মনে অনেক তাসির করছে। আর লোভে এরা নষ্ট হয়ে গেছি, বেচা শুরু কর দৌলতপুর খুব বেড়াতে বেচা শুরু কর, বেশি কিনি যা থায় এই পৃথিবীত কোনো আর আয় তিনো শখ উড়ে যা খাইলো তখন তার বালা হাম দি তোরা আর কথা হনসা ওর কথা কয় না এখান তো গেলে আর আইবিনি, তুই এত চিন্তা করস কা, এত ঘুমের ওষুধ খা খালি, ওষুধে তোরও বলাইবো ভাই আয় বেচা যায় না আরে কোথায় বাঁচান তবে তো তুই হাইকানাত যাবে না, কিনবার টাইম নেই, মন খুশি চলবেন চালাবেন দুনিয়ায়, নজরটা রাখবেন আখেরাতের দিকে। অটো চালান্যারা 10 হাত দূরে নজর, চলে 40 কিলো স্পিডে, হুন্ডা চলে 80 মাইলে, নজর থাকে 2 কিলোমিটার দূরে, বিমান চলে 1000 মাইল স্পিডে, নজর থাকে সারা পৃথিবীর দিকে। আপনি থাকবেন অভিনয় করবেন এই দৌলতপুরে, নজর থাকবে নূরের চশমা লাগাই আখেরাতের দিকে। এই পলিসিটা আপনি ফলো করেন। ইমাম গাজালি কইছে দেখেন দুনিয়া ইবাদত, মা কানাল্লাহ আর দুনিয়া কুল্লু মানে মালউনুন ইল্লা মা কানাল্লাহ, অন্ন বস্ত্র বাসস্থান 3টা ছাড়া তো চলতে ইত্যান। তো উনি দেখাইছে কিভাবে দুনিয়া সিওনই হান্দাই হিটার কাজের শেষ নাই। তো অন্ন হইলে না খাইলে তো অন্ত ভাই ভাত না খাইলে তো অন্ত কইতো কি এরও আসনি মেয়েটার মধ্যে আগুন জ্বলে, যে টাইট মেজাজে খাইয়ে মেস্তুরির কাছে আছে ইস হাল জুমাল এডি লাগবো আনছেন ইডি, আবার হাল চাষ করো সার আনন্দ লাগবো, কিতেরে বাউরে বিপদ করছেন কচু, এবার অন্ন বস্ত্র, বস্ত্রের কথা হরে কইলাম বাসস্থান, এবার কচু করছেন, এবার আপনি গড় কদুর দিবেন সাইড ওয়াল রাখবো রড, তো
তাহলে উত্তর তো কচু এক গাড়ি হুড়াই রড আছে কোন সিটা হেতা করে রড ভরে দিবেন, হেতা করে ট্রাকে, হেতার আন্নের কচুর ট্রাকও রড ভরে দিব, হেতা করে আন্নের কচু ভরে দিবেন, হেতার আন্নের রড ভরে দিব। এইটা মানবো নি কেউ? মানবো নি? তো কি করতে হবে? টিয়া বানার লাগবো। মা গো এবার টাকশাল তৈরি করো। আচ্ছা বানাইলাম, লাগবে আমেরিকার হুজুরে তুন তো গুলিয়ানো লাগবো। এটা নিয়ন্ত্রণ হলে থানা তৈরি করো, নাঙ্গলকোট থানা, পুলিশ এতা করে নিয়ন্ত্রণ করবো। ওমা এতা করে নিয়ন্ত্রণ হলে লাগবে সেনাবাহিনী, করলাম 3 লাখ সেনাবাহিনী। সেনাবাহিনী করে নিয়ন্ত্রণ হলে এবার লাগবো রাজা, রাজাল্লা এবার পিতা করবো নির্বাচন মারো। ওমা দেখছি নি দুনিয়া সিয়ন করে হাঁদাই, হেতে কত মোড় ওই বার হেতের কাজে শেষ নাই। কথা ঠিক নেই? আঙ্গ দলিত হাজিয়া দেয় তুলে জিজ্ঞেস যারা আসেনি কি এলাকা কি তো আন্নাজেরি হাকানা থরি এতে টাংলো ছোট মাইয়া লাকসাম টাবার সিজা 3 অ্যাকাউন্টে 3 আছে বাঙ্গরটা উড়ে তারি না হাসকানি এরি করছি আমি লোকে আর রোয়ারে আইলা বিয়োগে ও তাল আছে আল্লাহ এলাকা হেতে হান আর নুরালি জর্দা কতিটি ভরি দি যে জোরে হানের ফিকার টানে বাঙ্গরটা সহুনা যায়। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। এতে মসজিদও যায় হাগলের মতো হাতে জুতা একটা নিয়ে না আর একটা নিয়ে না, আইবার সময় জুতা পাল্টায় দৌড়তে ওলা নক যাটা জুতা পাল্টেছে এ বাদ তোর মারে আমি বিয়ে করে আনেছি কোন দৌড় উক্কা দিয়ে লাতে, ঠিক না? এই হলো আঙ্গ অবস্থা। মসজিদ গুলা খালি সাগুয়া দোয়ান জমজমা, সাগুয়া দোয়ান জমজমা। এই হইল মুসলমানের অবস্থা। কেমনে আল্লাহ পৃথিবীটা রাম কন মাথাটার ভিতরে অপারেশন করলে হাইম দেখালি দুনিয়া আর দুনিয়া। একটা লোকের ভিতরে অল্প কত আখেরাত আসেনি। মাথাটা তো দুনিয়া কিছু ডিলেট করি, আখেরাত একটু ডাউনলোড দেন। আমিন কর আরো জোরে। ইমাম গাজালি কয় দুনিয়া আখেরাত 203-এর মতো। দিন গুনে শেষ, ছোট বিয়া শেষ বিয়া করছেন আর গানের বাঙ্গরটা। আর বড় ভাবিতে ইয়ানে 15 দিন ইয়ানো 15 দিন ইয়ানো। তো এবার বড় ভাবির কাছে আইলে যদি বেড়ামে ধরে তুই আর কাছে আইলে তোর আল্লাহর গজবে ধরে, তুই আয় তোর দেশি আঁশ খাবাই, চীনা আঁশ খাবাই, দেশি ডিম খাবাই, তুই হিয়ানো তো উড়ালাস আর কাছে খবর আছে তো। আর হিজ্ঞানে বেশি আদর করলে হেতি কব তোর লগে এটা নিয়ে কথা আছিল, তুই কত করলে মরে যাস আল্লাহর গজব উঠবে বলি তুই তুই হিয়ানো বড় ভাবির কাছে তো বলে উড়ালাস, আই আনো গরু গোস্ত খাবাই। তার ঘটনাটা কি তারি? দুনিয়া আখেরাত 203-এর মতো। মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু ওয়া মান আদাররা আখিরাতাহু আহাব্বা দুনিয়াহু। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে আখিরাত বরবাদ করলো, যে আখিরাতের ভালোবাসলো সে তার দুনিয়া বরবাদ করলো। এখন অঙ্কটা আমনে মিলা নাই কমেন্টস আর করতেন না, কারণ আরো যাই ধরবেন আপনারা কাইল্লা বাংলাটা মাদ্রাসা কবে এডি নিয়ে ওয়াজ করো তুমি আমি এত টিঠিয়া লই আনছ। আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন না আখিরাতের লাইনে আগাইছেন নিজে চিন্তা করেন, ঠিক কিনা? আগে সনের ঘর মাইকা বুদাম আসিল ম্যাক ধরলে এর আচ্ছা বেড়ারে কইতে কুত্তে আইসো দিনে দরজা দরসা আর বেড়িয়ে হোলাগারে এনে কোলো লই ইয়ান দিছিলাম সে আত্মা মালা, তারপরে ডেকজা মেকজা বল ব্যাগ দি তসবিহ করতো লাই লাইল্লাহ লাই লাইল্লাহ সুবহানাল্লাহ লাই লাইল্লাহ সুবহানাল্লাহ কাইন্ডলি করতে বিরাজ, ঠিক কিনা? আর অন হেই তোকে মাইকা বুদামেরে তারার বেড়া নারাস্তানিরে অন আল্লাহ বিল্ডিং দি আল্লাহ কি অন্যায়টা করিয়ে লেছে নাউজুবিল্লাহ। অন জনের তুফান আইয়ে বরে কয় আহা সিগন্যাল কতরে চলে 10, তাহলে সিমের বিচি আছে না আর মুগ ডাইল আছে না একটু ভাজি করো, নেট লাগাও, জামাই বদনগা খায় আই লাভ ইউ কয় টুপুর টাপুর মেয়ে ঘরে। তা আল্লাহ তো তোর বিল্ডিং তে দেওয়া যা ভুলে নই গেছে নাউজুবিল্লাহ কয় না। দুনিয়ার লাইনে যত আগাইছ আল্লাহরে ভুলি গেছ। আগে হেই গুয়াইয়া তেনা দুইটি হইয়া তাকে হুট 50 কেন গুয়াইয়া তেনা কত হেদায় দিয়ে হইতো। আর অন হে গুয়াইয়া তেনা ঘরের মেয়েদের ডুয়েল লাইন চাবি দিলে গরম হানি হরে, চাবি দিলে ঠান্ডা হানি হরে। তুই তার যত রজু করতে মাত্র 30 সেকেন্ড সময় লাগে। মামা হুতি তাই বেগ করে ও কত সুন্দর। এই জন্য তো করে ঘুমা তাল্লা ধরব, ঠিক না? শক্ত বেড়া দিছ, শক্ত বিল্ডিং করছ, রড কত বড় সিটারি এড দিছে ও সাধারণ নমনীয়তা শিখর থেকে শিখরে জন্ম থেকে প্রজন্মে। মানে এই বিল্ডিং যদি আঙ্গ হেদ্দা কোম্পানি রড দিয়ে যদি বিল্ডিং দাও তোমার হুত নাতি 14 গোষ্ঠী বসবাস করব। রডের গিরা লাগাই দিছে, বিশ্ব রোড দেখবি
অসাধারণ নমনীয়তা। মানে রিক্টার স্কেল যত মাত্রায় ভূমিকম্প হোক, ভূমিকম্প হলে আপনার দৌলতের দোমালা 3 মালা 10 তলা বিল্ডিং রুকু দিব, সেজদা দি একবারে লেফি যাব, ভূমিকম্প শেষ, আবার আপনার বিল্ডিং এটা সামি আল্লাহু লিমান হামিদা কই কাটা যাবে। সিটারির একটা শেষ আছে তো রে। জাপান 15 দিন আগে রে একসাথে 1500 বার ভূমিকম্প, রিক্টার স্কেল 7.5। কত? 7.5 ভূমিকম্প যদি বাংলার জমিনে হয়, তুই হুতি হুতি আজ বাবির ফাওদরে চিন্তা করিস, বাংলাদেশটা নাই রে। বাংলাদেশটা মানে কবরস্থান হয়ে যাবে। 24টা রাষ্ট্র পৃথিবী থেকে তলায় যাবার সম্ভাবনা। শুধু আল্লাহ তোকে রংবাজিটা না চাল লাগছে, আল্লাহ তোকে শুধু রংবাজিটা চায়। মসজিদ গুলা খালি কত সিটার আঙ্গ দৌলতপুরের সুদিরা মসজিদের পয়সা চাইলে দিয়ালা, সিমেন্ট 3 বস্তা 4 বস্তা, মার হাবা চা খাবা। হেতে কত নাড়া, হেতে সে নইল নোয়াজ তো হরে না, দান ছিল ঠিক আছে। মানে আর সুদের হিসাব দিতে মসজিদ করিয়ে যে যা নোয়াজ হইব সব আর অ্যাকাউন্ট। তোরা তো মনে করো এতে মফিস, আরে না, এতে বহুত নাড়া, এতে আল্লাহর লগের নাড়ামি করে। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল নাই রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো করে একটা ফিল্ম দেখা, ইয়াজিনা কওমুন লাহুমা ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামাতে আমালুহুম কাজিবালিন তাহামাতিন। আসলে মাটি কিছু কিছু মানুষ আইব, তাকে মাথার মধ্যে হিমালয় পর্বতের মতো, বাংলাদেশের তুনো বড়, এত বড় বড়, তারপরে নেকামলের বস্তা লই আইব। ফায়ুমারু বিহি মিলান্নার, তাদেরকে বলা হবে জাহান্নামের দিকে লই যাও। সাহাবীরা ওয়াজ বন্ধ করে গো হুজুর মুসাল্লিন, এতারা কি নামাজ পড়ে না? নবী ক ওয়াহুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল। ও সাহাবীরা রে, তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, তাহাজ্জুদও পড়ছে, ঠিক আছে। ও বিমা ইয়া রাসূলুল্লাহ, তাইলে তারা কেন জাহান্নামে যাইবে গো নবী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ফাইজা উরিদালাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, তাদের কাছে দুনিয়ার কোনো সামান্য বিষয় স্বার্থ যদি এভাবে প্রিজাইড করা হতো, পরিবেশন করা হইতো, হালাল হোক হারাম হোক চাইতো না, আঞ্জা করি ধরি হইড জামাই হইড। কথা ঠিক কিনা? এই অন্যায়ের কারণে আল্লাহ তা করে জাহান্নামে নিব। নমাজি আছে কিছু, এর হর দেখবেন দে হালাল হারাম বাসি চলে না। টেয়ার বান্ডুর যাইলে মামু আয় তোর লগে না কার লগে আছে, আর মাতিও না, কত কথা আসি তোর লগে মামু, ঠিক না? দরবারও যায় কথা ঠিক রায় না, 50,000 হিসাব করি গেলা বাদিরে ডাইরেক্ট ধরে, তুইও বেদব কম না, তুই মুখে মুখে কস, তোর এনে কোবায় না, এনে সিস্টেম করে জুড়ি করি গেলে থাকবো। তুই 5,000 করিলে যুগ, আর ভাই 30,000 বস বিচার সমান করি গেলেছি। কথা ঠিক কিনা? আমনে পয়সার কাছে এ করিলেন। সেদিন আর এক বন্ধু কয় আফসারি কিনলে ওয়াজ করস। লক্ষ্মীপুরে এক বন্ধু, ভাই কি হয়েছে? করিচ্ছে অফিসে একটা কাজের লাগেছি, আর একটা 100,000 দেন, কাজিটা করে দিও, দেন জমাত খাড়াই গেছে। কথাটা আসতে না জানে বুঝছে, কিন্তু বুঝিন না আসতেছে। দেখছেন না এত নোয়াজি অফিসার দিদিবিন তাই দেন, জমাত খাড়াই গেছে, আজ জমাত ধরন লাগবো। আল্লাহকে সিটারি আল্লাহ খরচকে তোর এসব স্বভাবটা বিড়ি হিসের কোয়া। কথা ঠিক কিনা? বুড়ি গা তার খেত 15 দিন ওরে হানি সিরিয়াল আঙ্গ শামসু এত সারগান দিছে, আমার রাজ্যে এতের খেত পুরা হানি ডলকালা। কি হচ্ছে এটা না? গুলে হেরা করছে, কেনা হেরা করছে, সারের আগে কেনা হেরা করতে পারে না। এরকম সিটিং বুড়িগা ঠ্যাং দিয়ে লাইল হেলা করি না, নাই রে। তো করে কিতা করতাম, কেমনে তো করে লাইন করতাম, একটা পয়েন্টও তো তোরা ঠিক নাই। মসজিদ গুলা কাঁদে রে, নাই নামাজ পড়ে না, আর যেগুলো নোয়া চড়ে এগুলো দেখে আধা হাগলের লাইনি বালা, সে না কোন মসজিদ হয়ে না। আর আল্লাহ গল বলে যে আমার কি দরকার, আমি আছি না, এত শুদ্ধ ভাষায় কথা কয়, ঠিক না? এত গ্রামে খুব স্ট্যান্ডার্ড ভাষায় কথা কয়। সিংহারে বই এটা তো কইলে তো আসলে ওয়াজ করতে ইত্যাদ না। বাদশাহ জুলকারনাইন আল্লাহ তাআলা শানু এই পৃথিবীর ক্ষমতা 7 জন রাজারে ফুল ক্ষমতা দিছে, সুবহানাল্লাহ। আমি পড়ি তো বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তর অংশে এই দেশ থেকে খাজনা আইয়ে না, উনি কুমিল্লা পুলিশ সুপারে ফাটা দিছে। জানছে ঘটনা কি? তাই এনে দেশের নেতাটারে অ্যারেস্ট করি লই আনেন, দেখ বুড়িগে ওই দেশের প্রাদেশিক দেশটা চালায়, হে দেখতে হইসা নাই, বাড়ির সামনে কবরস্থান,
বেকে বাঙ্গরটা বাজারে যাইবার আগে কবরস্থানও কবর নোয়া ছড়ে, বাঙ্গরটা তো সারিয়াই কবর নোয়া ছড়ি গেটে দিয়ে হান্দায় গড় যায়। তা হেরা কোনো পানি টানি খায় না, গরু টরু খায় না, ব্যক্তি মূলা টুলা কফি টফি শাকসবজি খায়। তো পুলিশ অফিসার করলো চলেন আমরা অ্যারেস্ট করলাম, আমরা রাজার কাছে যান লাগবে আড়েন হেতে রে কাও আইবেলা আগিলে যাও আর কি দরকার কথা না ট্যাক্স দেন না। দেখো কি ট্যাক্স আগে এসে আছে রে, আগে এসে আমদানি রপ্তানি চলে না। তো কইলে তো আমরা বাড়ির সামনে যে কবর, আঙ্গো বাড়ির সামনে তো ফুলের গেট ফুল, আমরা কবরকে সবসময় স্মরণ রাখবার আঙ্গো বাড়ির সামনে কবর, আমরা কবর প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ি। কথা আপনারা গরু গোস্ত টোস্ত দেখান না, ঘটনা কি কাঁটা চাই না আঙ্গো ফেট আসসালামু আলাইকুম আহলাল গরুর কবরের হেট আমরা এটা চাই না। বাঙ্গরটা 3-4 জবয় প্রতিদিন গরুর কবরস্থান বানালা লাকসাম শরীফ 30-40 গই যে গই আড়াই মূলা টুলা খাই কোন রকম চাই আমরা খাই, আমরা চাই না আমাদের ফ্যাট প্রাণীর কবরস্থান হোক। আর পৃথিবীর শিয়াল সব যদি জব করস হেড কাটস লাভ নাই। সারা দুনিয়ার হিয়ালে যত কৈতর খাইছে মুরকা খাইছে, এক আফসারির হেড যদি কাটস এর দূরে হেটিকের ভিতরে কত কোটি কৈতরের আর মুরকা হেতের হেড আল্লাহ জানে। মা ঠিক নেই প্রতিদিনে হাতে মানুষের মুরগাড়ি খাই বাদ পাটা চাই না আঙ্গো ফেটটা পশুর কবরস্থান হোক। কত যেটা আপনার তো ভালো লাগলো তো চলেন না হেতেরে আয়তো ক চা তুনো কাপ গরম বুড়িগা সম্মানী মানুষ তারা অ্যারেস্ট করতে পারে না। তো পুলিশ অফিসার করলে তো না বুড়িগা সিটিং এর থুই আই যাই রাজধানীতে যাই বাদশাহ জুলকারনাইনের এই কথা কই সূরা কাহাফে বাদশাহ জুলকারনাইনের কথা আছে সুবহানাল্লাহ কোন সকল ইঞ্জিন প্রযুক্তি উনি বানা দিছে। এই বস্তু বা এলেনটা দিতে পারলাম না আরেক সময় দিও কিভাবে ইঞ্জিন মেকানিক ইঞ্জিন করতে হয়, লোহার সাথে তামার কিভাবে সংযোগ, একমাত্র প্রযুক্তি মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীরে দিছে সুবহানাল্লাহ কোন। ট্রাকের ইঞ্জিন কোন, বিমানের ইঞ্জিন কোন, জিয়ানো এর তেলটা পুড়ে আগুন ধরে, আগুন ফানি বাতাস জিয়ানো একসাথে হয়, এই লোহার সাথে তামা মিশানো, এই প্রযুক্তিটা বাদশাহ জুলকারনাইন দিছে। তোমাকে বৈজ্ঞানিক আব্বারা তো বেলে ব্যাগ লইয়ানের টাইম আসেনি, সব প্রযুক্তি মোহাম্মদ সাল্লাম দিয়ে দিছে সুবহানাল্লাহ কয় না আরো জোরে কবে না। এরপরে রাজারে কইল দে পুলিশ অফিসার স্যার এই কথা কবরিকে ঠিকই কইছে আরে জানার দরকার সংক্ষেপ ঘটনা এই হলো মধ্যদিনে ঘটনাটা। তো রাজা কর ঠিক আছে আই যাই সাইডে ঘটনার তথ্য ঠিক মিলছে, সংক্ষেপ বলছি। তো বুড়িগারে কইলো যারা চলেন আপনারা আর প্রধানমন্ত্রী বানাই এরকম লোকের আর দরকার কয় এসব দুনিয়া দাঁড়ে লোকে কোরবান দিই না তোমার তাহলে তুমি আরো রাজত্ব অর্ধেক দিয়ে লাই আল্লাহরা আগল করছে তোমার রাজত্ব লই তুমি তো আগে কত সেটা দোয়া করিয়েন আপনারা আল্লাহ দীর্ঘজীবী করক আমার জন্য দোয়া করেন দোয়া কত যাইয়ের যাইও না বইও তোমরা একটু ওয়াজ করিও বইও। এবার বুড়িগা লাড়ি বদ্দি ঘরের পেছনে যাইয়া মানুষের মাথা খুলি গাইছে আনি এটা টেবিলের উপর রাখছে। রাজা জুলকারনাইন এটা কয় জাহাফানা এটা কি কয়রা মানুষের মাথার খুলি, চুপ মানুষ কন এটা মানুষ ন এটা আমনের আগের পঞ্চম রাজার মাথার খুলি ও রাজা। বাদশাহ জুলকারনাইন চলে আসতে উদ্যত হইলেন বসেন আরো কথা আছে। আবার ঘরের পেছনে যাইয়া বুড়িগা আরো একটা মাথার খুলি আনি ফাঁসে রাখছে কজেডা ও রাজা বলেন সেইটা কি, ওইটাও মানুষের মাথার খুলি মানুষ কইয়েন না এটা এই রাজার আগের রাজার মাথার খুলি শহীদ বুদ্ধিজীবী গোরস্থানের মাথার গুলি। এরপরে বুড়িগা কয় রাজা ও এটা কার মাথা, কয় না আমি বাদশাহ জুলকারনাইনের মাথা, কই মাথা এটাও এই 2 রাজার মতো মাথার খুলির মতো হইব। এই মাথা তো দুনিয়া ডিলেট করেন আখেরাত ডাউনলোড করেন, আমনের অবস্থাও এদের মতো হবে। ও কলিজার টুকরারা আমার শ্রোতাবৃন্দ অল্প অল্প দুনিয়া ডিলেট করি, অল্প অল্প অন্তত আখেরাতটা আপনারা ডাউনলোড করেন, আল্লাহর অশেষ রহমতে আপনাদের স্থান হয়ে যাবে জান্নাত। দুনিয়া করবেন আপনি ঠিক আছে করেন না, নামাজগুলা পড়েন, একামতের দিনের কাজ করেন, একটা আয়াত আপনারা প্রতিদিন স্টাডি করেন। ভাইও বাঙ্গরটা বাচ্চা মেয়া কলেজও যদি মাইয়া আনারে সিঁড়ি দেয় দৌলতপুরের জন্য আইবার সময় ওলারা সিঁড়ি ইয়ান হতে খাড়া করে করে কত বাসে আর ডার্লিং এর সরেয়াটা কত সুন্দর হয়েছে, দন্তন্যটা কত দারুণ হয়েছে। এবার শাসা জাতি আছে অটো করে তুই কি জানা হড়াছি কেলা গাছ তলে মা ইয়া দিছিল ওই বাজারে লিস্টি দিছি না লিস্টিটা চাই রাখি হেতে কতবার এটা চাইতে আছে সিঁড়ি ইয়ার মাগো ডার্লিং এর রাতের লেখা আল্লাহ যে তোরে জান্নাতের সিঁড়িটা দিল তুই আজ পর্যন্ত কত চাইলি না,
একটা ঘর কোরআন তেলাওয়াত নাই। তোরা 6 লাখ লোক নাঙ্গল করতাস, জরিফ সালা আজকে 6 জন লোক কোরআন তেলাওয়াত করছিনি। বাদ দিলাম তোকে হাবলিগের কথা, আঙ্গ হুজুর করে ধর, দোষগা হুজুর গিয়ে আজ কোরআনটা স্টাডি করছে নাই। তো পৃথিবীটা আল্লাহ কেমনে দেখতো কসা, মার তো শুরু হয়ে গেছে, তো করে হে ওয়াজ তো করবার তো সময় নাই। হজরত ফতিনে ওই হামাস হুতি হেজবুল্লাহ সহ 12টা সশস্ত্র গোষ্ঠী হরুগা মিটিং করছে, কইছে না নেতা নিয়াহু 12 ঘন্টা তাজা তামা করিয়ে লেবু ফিলিস্তিন লোমো 14 হারণ টানি চাইছে। এখন অস্ত্র এমন ভাবে দিছে চায়না ডায়নারা বেকি মিলি মাছ চলে লই যাবে গো পৃথিবীটা থাকতো না বাইরে। যত দেশে গেছি 12-13 রাষ্ট্র, 20 তালা 30 তালা, একটা মাটির অব্দি 30 তালা লইলে পৃথিবী আর কতক্ষণ লটকায় ধরি যাও, পৃথিবী আমরা লাড়া খাওয়াইব, মেসাকার করিয়ে লেব। পৃথিবীর শ্রেষ্ঠ কবরস্থান হইব ঢাকা, অন্যতম শ্রেষ্ঠ কবরস্থান হয়ে যাব সিটা। এটি তো গল্পের মতো কথা। কবি আমি তার কাম নাই, আঙ্গ ভগটের হইসে আতাইলি যে বেললে আফসারি আঙ্গরে ডল লাগায়। এই যে 2 মাস আগে নেপাল ভূমিকম্প হইল, তামা করিয়ে এলেছে। এর 15 দিন পরে হয়েছে চীন দেশে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে তামা করিয়ে এলেছে। 15 দিন আগে হয়েছে জাপান। ইচ্ছা ভূমিকম্পটা যদি আঙ্গ দৌলত হয়, কত মানুষ ফতের কাঙ্গাল হয়ে যাব। হইতেই তো একদিন যে অবস্থা আসস, ইমানটা বরবাদ করিচ্ছা। বিল্ডিং আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ, বিল্ডিং এ জিকির শুরু কর, কোরআন তেলাওয়াত কর। মাগো আঙ্গো মাছ আসিরা বাঙ্গডা মার্কেট শরীফ দে চলে দে হিতির দরে আয় আরো কিনা দিয়া লাগে কথা কচ্ছা মনে করস কৈতর বাজার আয় এমনি কাটতি থাই আর এক নজরে 10 ইঞ্চি বিল্ডিং পর্যন্ত তৈরি হয়ে যাবে না। মফিজ করছা তো করে আর স্টাডি করা শেষ। মানে কি শুরু করছ গ্রামটার ভিত্তিতে তুই কথা ক, তুই শুরুটা করছ কি? মসজিদ গুলা কাঁদে, মাদ্রাসা গুলা কাঁদে। বললাম এই আঙ্গরে মা বাপ পড়াইছে, আমার ভাই জানে, আমার অভিভাবক আমার মালার আবুল বসর সাহেব আমার আপন ভাইয়ের মতো স্নেহ করে আলহামদুলিল্লাহ। যেখানে দেখো কার ভাই আর কলজের ভিত্তি পড়ি গেলা, আঙ্গো মা বা আঙ্গরে মাদ্রাসা পড়াইছে দে, এটা চিন্তা করছি না আর হলাটা বক্তক কইছি নি অনহুলানের স্কুল মাদ্রাসা ভর্তি করাইবার আগে টার্গেট নেই হাতের ইডা বানালাবে আল্লাহ কিচ্ছু হইতো না। আঙ্গ বেডি তেরা হলান মানুষ করি বেলা বেগুন লাকসাম শরীফ বানা, মানুষ বানাইতেই আছে, মানুষ করে না তো মানুষ বানায়। 99% লোক জিনার লগে জড়িত হয়ে গেছে। কেলাস হরাইতাম গেলে ওলারা কাটতি থা আজকে কলজাটা ফাটি যায়। তোরা তো হাসো মাঠে ধরবি। আফসারি বিশ্ববিখ্যাত বক্তা, রেডিও টেলিভিশন সকল স্যাটেলাইটে তার অনুষ্ঠান প্রচারিত হয়। সে আঙ্গ মাদ্রাসার চাকরি করলো বাঙ্গরটা উগ্র হলারে বক্তা বানাইলো না। আইসিনি আজকে আর হলাডি বিদেশি ওলারা, এই যে অসময় ওলারা আর মাহফিল হনে আর ছাত্ররা তো আইবার কথা ছিল আগে, ঠিক কিনা? নাই তো এতে কেলাস হতো নাই। এই গত বছর কবিতা হাতে আড়ি ওয়াজ করে, গত বছর শুধু 2 দিন ছুটি নিছি। এই 2 দিনে আমি নেপাল ছিলাম। বদনামি কিন্তু তো সুবিধা হাতে এমনি না মারে। খবরটা লইস 10টা ব্যক্তির কাজ আমি একা করি। জিজ্ঞেস করিস 10 জন টিচারে যা করে ঠিক 10 জনের চেয়ে বেশি ডিউটিটা আমি করতে। জীবনটা শেষ হয়ে গেছে, তামা হয়ে গেছি। একটা ছেলেও 15 বছর উঠাইতে পারলাম না। এর দুঃখ কারে বলি? তোকে হোলান্টি দিয়ে যা খবর লই সত্যি পরিচয় করে সত্যি হুজুর ইজ্ঞা আরো লাগো তো দোয়া করিয়েন। এ পর্যন্ত গে সত্যি এক জায়গা আছে তোরা আল্লাহর কাছে দায়ী হইবে আমরা বাঁচি গেছি। আর বিদেশি হোলানে হয়েছে কালেকশন করি 1 ঘন্টা লই যেতে আছে 50,000 টিয়া দি। আর তোর হোলানের মাগনা হড়াই কোনোদিন কইলি না আরো লাগার দিকে কত খেয়াল রাম। অফেন তো 30টা টেলিভিশনের সামনে আমি বলি ফাইলে কোনো মারফুত প্রতিবাদ করো। এ ডোর টু ডোর আইসি রে দৌলতের গ্রাম কিতাব কালেকশনের লাই আইসি শ্রম দিতেছি। এগুলো কোনো আমার রাষ্ট্রীয় দায়িত্ব না, তবু আমার এলাকা আল্লাহ আমার ধরব। রাগ হচ্ছে প্রত্যেকটা লোক দুনিয়ার জন্য পাগল ভাড়া। ব্যারিস্টারি 2.5 বেলা 10 কোটি টাকা খরচ করিয়ে লেবো, MBBS 2.5 বেলায় 10 কোটি টাকা খরচ করিয়ে লেবো। এতে মানদের সাথে আইলে না তো যে তালের তালি হে তালের সেলাম হুজুরানি, তো যে তালের কিডনি হে তালে খাইবে কলের হানি। আর কিডনিকে যদি তুই 80 কোটি টাকা ভ্যালু দাও ঠিকই তুমি মিনারেল ওয়াটার খাইবে। আসো আল্লাহর দিকে আখেরাতটা বড় দামি রে। দুনিয়াটা কর, বাধা দিচ্ছি না। আখেরাতটা নামাজটা পড়, একটু দিলটা নরম কর। হক্কানি রব্বানি পীর মাশায়েখদের দরবার গুলা খালি, খানকা গুলাতে এখন জান পায় আল্লাহরা আগল বানাইছে। ওরা মানুষকে তাইলিম তরবিয়ত করতো। এই যে তোরা আসছস, তোরা আখেরাতের ধনী একদম সে আনাগুন আইয়ে ন কখন হাগলে রইদ চলে, ঠিক কিনা? তোরা আসলে আল্লাহওয়ালা, তোরা এই জন্য মাহফিলে আসছস, তোদের ভাগ্য খুলি গেছে ইনশাল্লাহ। আমিন। আর কিছু না হোক, এই আমলটাও যদি আল্লাহর মায়া লাগে,
আমার বান্দা আমারে দেখেনো, নবীরে দেনো, কোরআন নাজিল হইতে দেনো, তারা ভালোবাসি দোফারে ভাত না খাই, তারা রেস্টের সময় কোরআনের দর্শে বই গেছে। আমার মায়া লাগছে, ফেরেশতা এতরা আর কোবাচ্ছা জান্নাতের দিকে লই যা। সুবহানাল্লাহ ক মাহফিল একটা নইতো লাগলে যেন সিজার করি মাহফিল আনন্দ লাগে। কালেকশনে গেলে কি এর মাহফিল, এটি হুজুর ব্যবসা দিছি তুই না দিলেও তোর মাহফিল হয়ে গেছে বেটা, তোল্লাই থামি থায় না, ইসলাম জিতবে তোকে ছাড়া ন, তোকে সহ। কথা ঠিক কিনা? বলে আনিগুন যদি নায়ক নায়িকের আনতো ব্যাগে আই তো আয় 10 লাখ দিই এবারে আর বড় খাইবো। কথা ঠিক কিনা? এতিম নবীর ইসলাম তো এতে হলো আনারে জাইল্লা কি সাদা এই করে সাদা তুলি তোরা কাজ। তোরা মাহফিল দিনের বেলা এটা জারি রাখবি, লেখি দেখবি দিনের বেলা আম্মাজিদের জন্য অর্ধেক জায়গা হাতের মধ্যে, দিনের বেলা প্রোগ্রাম করলে বড় সিজনে জায়গা হইবি বেশি। আমরা 50,000 লোক লইলে প্রোগ্রাম করি দলমত সবাইকে নিয়ে। আল্লাহ তুমি কবুল করো। কোরআনের ক্লাসটি বন্ধ করিচ্ছ। যুবকের মাথা যদি কাটি দেখবেন যে বেগুনের মাথার ভিতরে মাইয়া, বুড়িয়া কো মাথার ভিতরে মাইয়া আছে। বুড়িয়া কয় বুড়িরে করে তোরে আশা করা স্কুল, তারপর শ্রীফুলি স্কুল, তুমি জাতীয় দিবসে 21শে ফেব্রুয়ারিতে। অথচ বুড়ি গিয়া বাঙ্গরটা ছোটজির ঘরের শেষ নাতিনের বিয়া 1 সপ্তাহ আগে যায় গায়ে হলুদ অনুষ্ঠানে বুড়ি লাঠি ভর দিদিন আছে। এরকম সিটিং বুড়ি আমাদের এই গ্রামে নাই রে। এই জন্য বুড়িয়া মনের দুঃখে এই হুতি মোবাইল চায়, চশমা দিয়ে রেসলিং চায়, ল্যাংডা বেড়ি চায়। এটা বুড়িকার দোষ নতো, এটা তো বুড়ি তারা বাধ্য করছে। আল্লাহ বলছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না। পুরুষ নারীর পোশাক, নারী পুরুষের পোশাক। তা আমনে তারে সঙ্গ না দিলে, আদর যত্ন না করলে বুড়িকা তো নষ্ট হয়ে যাব। বুড়িকা কত সুন্দর করে ডার্লিং কদের আরে কবিতা গা কদের কন এই 60 বছর আগে দেখছিলাম তুমি এইভাবে ড্যান্স দি কইছো দে কাজ ধান খেতে রই রৌদ্র ছায়ায় ছকা ছকিরে মেলা রে ভাই। ঠিক না? আয় হায় রে। আর বুড়িকা যদি মাহফিল তো যায় কোন রকম লাড়ি বাদ দি বুড়িরে ক এরে কত দুয়ারান খোলো না, 18,500 টাকার দরজাটা রেতে কত জোরে মেলা মারবো করবেন। সাজগোজ বাড়িতে করে না। কোন কুমিল্লা শরীফ যাবো হাসপাতাল, কত সুন্দর হাজি গাড়ি, 16 সুন্দর বুদ্ধি থাকো এনে বই এত তো জামাই বই তো ফেসবুক চালা আঙ্গ জসিম দলুত্তরের এনে চালাইতে আছে। এটা জসিম কেউ আসতে গেল ওরা আরে কবার চায় অঙ্কটা মিলাই বেললে কইয়া দেবারিতে কিনে দিবই 10টা বাজে বাতরান দি হাতের বউ ও আল্লাহ কজ্জা লাগাইবার লাইন দেখে তুই কত সে আনা এতে মোবাইলটা বন্ধ করে কি তুই কোথাও কা কোথায় কে করতে খবর লই সত্যি মূল্যে বুঝবি মূল্যে সব মহিলারা একই কথা মূল্যে বুঝবে। আসলে কেউ মরে না, বাপ চাচারা জেঠারা ব্যক্তি মরে গেছে 30 বছর আগে কবর গুলে হারা করি গেলেছে মাহাকো মা চাষির মরণের কিনা দিও নাই অন। ঠিক না? এই একটা কমন ডায়লগ। আর একটা কমন ডায়লগ কয় 2 নম্বর আয় দেখে তোর ঘর করি অন্য কোনো বেড়া 1 মিনিটও টিকতো না। 3 নম্বর একটা ডায়লগ এটি বাদ করছে আল্লাহ তারা আরে খারাপ জানবো কয় তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে আর আরো বালা বালা বিয়ে আছে আমরা সবার শ্বশুরে ভুল করার কারণে হেতিরা বেটা হাইছে। সুখে থাকুন সুখে থাকুন, থাকুনের প্লুরাল নম্বর থাকুন। তাতে কয় তো তুই কোথাও খবর লইছো 3 মাস আয় অসুস্থ ও কত রকম না জিগির শুনবি বিয়ার হর ও এটি কজ্জা লাগাইবার জিগির। আয় 3 মাস বুঝতেছি কুমিল্লা টাওয়ার ঢাকা মেডিকেলের এক ডাক্তার আইব আয় সিরিয়াল দিছি ও রামছি বাইরছে ফিরিজের মধ্যে তরকারি তুইছে মাইয়া লোককুদ্দে স্কুল তুই আইলে ও খাইস বা আজি খাইস জন্মের খানা আয় ডাক্তারের কাছে যাই তো জামাইয়ে ক ডাক্তারের কাছে যাইবা ভালো কথা মুখে যে লিপস্টিক দিছ আর একটা সামাজিকতা আছে না। এরপরে এত এনে দিছা এরপরে কত তুমি দেখ কাপড় দিয়ে কুচি করলা শাড়ি দিয়ে একটা ভাঁজ করলা ও বেহত এটা দেখি সব যা দেখছেন নি মুহূর্তে এটি ভালো হয়ে গেছে কোন যাইব ডাক্তারখানা থেবুটিছেন বাসন করার মতো সাহায্যে। এই যে দিনে ঢাকা মেডিকেলের এক ডাক্তারের নিউজ আইলো সব রোগীরে দিছি উইকেট পতন করি। এমন খারাপ রোগী ডাক্তারের দুনিয়া আখেরাত বরবাদ করি গেল। আপনারা যাইবেন ডাক্তারের কাছে স্মার্ট পোশাক কোন রকম পড়বেন, আপনার আব্বাকে নিবেন, আম্মাজিকে নিবেন, মেয়েকে নিবেন, ছেলেকে নিবেন, স্বামীকে নিবেন না তারা দল বান্ধি যায় কয়টি আঙ্গ মেয়েলি সমস্যা তুই বুঝতে না। আসলে তারা দিনের বেলা কেবিন ভাড়া করি গেলায়
কথা ঠিক কিনা? এইভাবে চলছে। আল্লাহ রসুল বলছেন আর রাফিলাতু ফি যিনাতে মিন গায়রি আহলিহা লা নূরুন লাহা ইয়াউমাল কিয়ামা, যে মহিলারা পর পুরুষের জন্য সাজগোজ করবে তারা পরকালে হাসর মাঠে তাদের কোনো নূর থাকবে না, তারা এই নূর ছাড়া জান্নাত যাইতে পারবে না, ফুলসিরাত পাড়ি দিতে পারবে না। সব সাজগোজ পরপুরুষের লাই করে, সুন্দর কথা পরপুরুষের লাই কয়, মোবাইলে এমনি কথা কয় দে যেন জান্নাতে তুই আইছে। কত সুন্দর একই ব্যক্তি যদি আমরা আসার কথা তার এই খালতো দেবত যদি আসে, আসসালামু আলাইকুম ভাবি বাসা আছেন, কত সুন্দর করি এপড়ি শাড়িটারে 3 সেকেন্ডের ভিতরে কেমনে কেমনে কি করে দরজারে লিফটের মতো খোলে। আসসালামু আলাইকুম ভাই, গরিবের দরজা হাত পাড়া চোখেরে দেখছেন ক মাছ দিছে, সেকেন্ড 3 গে লাগছে, ঠোঁটের হাঁস রকমের মাছ দিয়ে সালামটা দি এদিকে এদিকে লাড়া খাবায়, ভাইয়া গরিবের দরজা আপনি এলেন বুঝি। আর জামাইয়ের লোকে কথা কইতে যেন হে তিনি কুত্তার সোয়া 3 গে কামড় দিছে, কুত্তার 3 গে আরো একবার কল্লা কামড়া ধরে রেখছে। এরকম সিটিং মহিলা আমাদের এই গ্রামে নাই রে, মনে হয় তো বাদগুন খান লাগবে তখন যাই। আর মার খা ভাই চাই কই নাই, তুই কস আছে, ও ভাই নাই রে, কি কয় আল্লাহ তো করে। আল্লাহ রসুল বলছেন 57টা অধিকার স্বামীর স্ত্রীর কাছে। স্ত্রী সুন্দর করে কথা বলবে, প্রেম দায়নি ভাবে চাহিনি দিয়ে সুন্দর করে কথা বলবো, অজ্ঞার দিকে অজ্ঞা যেন অজ্ঞার দিকে হানো খা পারবে জিল্লানি। বাঙ্গরটা বাজারে বুড়ি গেছে রীতি এককান হাড়া, কত সুন্দর করে হারাতে হাতে উড়ান করে হিমুর দিকে বুড়িগার দিকে হিসালে মায়ের দিকে দিকে মাছ খাইছে তো বের না, কত কইছে কুতুর গেদে মাছ খাইছে, তোর আন্টির কে ফিরি যেতে মাছ 2 পিস দিবা টানছি, ও কই মাছ নাই, বুড়িগার দিকে হিসাব ধরে রয়েছে রাইফেলের লাইনি, ঠিক কিনা? বুড়িগা হামসা হয় হারেতের দিকে আর কিতা লাগবো কসা কিতা বেরো বেড়ারা তখন ঠেয়া বিয়ে তো আনারা করি না বসি না, আর কিতা লাগবে এতে কসা উড়ান কুড়ায় আবার উত্তর দিকে। আজ যে কদিন মরিস অলির কম দিনে ছিল, জিজ্ঞাসা কুতুর গেরে অলির নেই একটা হাড়া কোন সুন্দর করিতে না, কথা ঠিক কিনা? পরিবার প্রথা ভেঙে গেছে আমাদের অলরেডি। শুধু হয়তো কবরস্থানে ওয়াজ করিয়ে মরে গেছে তোরা কত আগে, ইন্টারনেট আমাদেরকে হত্যা করে ফেলছে। প্রিয় আম্মাজিরা, আপনারা স্বামী স্ত্রী মিলেমিশে চলেন, আর তোরাও বেড়ারও বেদব কম ন, বেড়ি করে কোদের ভালোবাসস না, এত কষ্ট করে তীরে রাঁধে, কোনোদিন হেতে কোদের তরকারির প্রশংসা করে না, হেতে খাইতে বইও তরকারির হাইল্লার নজরটা হেতের বাবির হাইল্লার দিকে, হেতিয়ে হেতের বউ ইলিশ মাছ বাজি করছে, গরু গোস্ত রাঁধছে, সিটাং সিস্টেম পাক করছে, হাতে খাইতে বইও কি তেলা রাঁধছ, তোর যে চেহারার মিললে তরকারির মিললে আছে বাবিয়ে কি রেঞ্ছে, হিতি হয়ে যাবো গুলি চিংড়ি মাছ দিয়ে রাঁধি হালত দুয়ারে থুই রেখছে। তো হালত দুয়ার চাই এনে অন্যার বৃত্তে করি হালত বৃত্তে বাবির গত এই বগুলিটা আনি দিছে, ধরেন বগুলি না রাঁধছে বাবি আর কিছু রাঁধতো না, এতে বগুলিটা খায়ারে হিতির দিকে মিডিন মিডিন আসে বাঁধিয়ে তিনি তোর গোস্ত মাছ ফেল আর বাবির বগুলির কাছে কহ উডান গুড়ি এলে বাবির বগুলিও সাদে যায়। এরকম সিটিং বেড়া বর্তমান আমার মাহফিলে নাই রে। বাঙ্গুরটা বাজার অন্য মেডিকেল লোক কটে আর ব্যবসা করবি, কত সুন্দর বলে আফু আসেন ভাবি আর বন্যা, কত সুন্দর করি কথা কর, নিজের বোগার লোক এত কথা কতে যেন তোর কুত্তা সবার 3 গে কামড় দিছি, কথা ঠিক কিনা? তাদেরকে সুন্দর করি কথা কইয়ে বলে ডার্লিং কামে আর বস, বুড়িকে হাঁটতে আর পরোটা খায় ইয়ানো চা দোয়ান, কোনোদিন বুড়িলে অজ্ঞা পরোটা এতে খন্ড করি নেন নিছিনি নেন, বলিলে এভাবে লুকাই লুকাই পরোটা নিবেন, তাহলে আমাদের আখেরাতের জীবনটা সুন্দর হবে। আমরা আসলে দুনিয়ার জীবনকে ডেকোরেট করতে যাইয়া আল্লাহকে ভুলে গেছি। সীমা রেখাটা আপনারা পালন করেন। কলিজার টুকরারা, আজকে যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, দুনিয়ার উন্নতিটাই আমাদের জন্য বিপদ হয়ে গেছে। যুবকেরা, আল্লাহ যেখানে তোমাদেরকে অফার দিছে জান্নাতে আমি তোমাদেরকে বিয়ে করাবো, প্রায় যুবকেরা এবং ইন্টারনেট এফেক্টেড হয়ে পরমাণু হামলার মতো আমরা ধ্বংস হয়ে গেছি, কথা ঠিক কিনা? তাহলে আজকের ওয়াজের অনুসিদ্ধান্ত আমরা কি বুঝলাম? আখেরাতের দিকে আমরা একটু আগাইতে হবে। দুনিয়াকে নিয়ে যেভাবে চিন্তা করি আখেরাতের কথাটা অল্প অল্প আমরা চিন্তা করতে হবে। রাজি আছি কিনা? তাইলে মুনাজাত লাগতো না। এই সময় ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে, আমরা দোয়ার দরকার নাই, ছুটি কেলাস যাইর গা কেমন। তো তাইলে 1 মিনিট কি বসতে পারেন না? দেখেন স্বার্থপরের মতো ওয়াজের দিন নগদে দেখেন তা আসেনি উড়িষ্যা। 1 মিনিট বসেন, কেন উঠলেন বলেন? ওয়াজটা তো আনুষ্ঠানিকভাবে আমি
16 মিনিট অবাদ দিতেছি, আমি তো ওয়াদা দিছি অবাদ দিব।